আফরিনা, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তারপর সাদিয়া, এই সন্ধ্যায় সেজেগুজে কোথায় চললে? ও মাই গড, তুমি খবর রাখো না? আজ খেলা মাঠে ফাংশন হবে, সেখানে টিভি সিরিয়ালে কত নায়ক নায়িকা আসবে, সেখানে মানুষের ঢল নামছে, আর তুমি বললে কোথায় চললে? আরে যাবে তো চলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে বলছো ফাংশনে যাবে তো চলো? মুসলমানের মেয়ে তাই বলে কি বাজারঘাটে যাওয়া যাবে না? আরে শোনো আফরিনা, কলকাতার দিকে মেয়েরা গিয়ে দেখো, কত পার্কে যাচ্ছে, কত শপিং করছে, কত এনজয় করছে। আমি একটু এনজয় করে নেই, পরে তওবা করে নেব। ছি ছি সাদিয়া, তুমি কি বলছো? সাদিয়া, এখন শীতের সময়, এখন তুমি বলো এখন জামা কাপড় পরিষ্কার করলে, আর যদি বলো এখন থাক বিকালে শুকাতে দেবো, তাহলে কি শুকাবে? না, তা অবশ্যই শুকাবে না। ঠিক তেমনই যখন পর্দা করার সময় যদি পর্দা না করো, যখন ইবাদত করার সময় যদি ইবাদত না করো, তাহলে সারিয়া জেনে রেখে দিও এখন এনজয় করবে, পরে তওবা করবে। এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আমরা কতদিন বাঁচবো তার কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা আফরিনা, তুমি তো এই যে কথা কথা এত পর্দা করছো, এত ইবাদত করছো, এত সময় আমার ভালো লাগে না। দেখো বোন, আল্লাহ পাক নারীর দেহটাকে মলিন করে সৃষ্টি করেছেন। বেপরদায় ঘুরলে পুরুষদের কুনজর অবশ্যই পড়বে। তাই নারীদের পর্দা করতেই হবে, নইলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তখন আর তওবা করার কোনো সুযোগ থাকিবে না। আচ্ছা আফরিনা, তুমি তো বিরাট জ্ঞানের কথা বলছো, তা তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি আমাকে নামাজ সম্পর্কে কিছু কথা বলো তো। ও, এই প্রশ্ন? তাহলে শোনো, দিনে মোট 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা সহ কয়েকটা সূরা, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সম্পর্কে জানতে হবে। ও দরুদ শরীফ, দোয়া, মাসুরা, দোয়া, কুনুত মুখস্থ করতে হবে। আচ্ছা আফরিনা, তোমার কি এসব মুখস্থ আছে? হ্যাঁ অবশ্যই, কেননা আমাদের মক্তবের হুজুর তো মুখস্থ করিয়েছেন। আচ্ছা আফরিনা, তোমাদের মক্তবের হুজুর আর কি কি পড়ান? ইসলামিক বিধিবিধান, কোরআন হাদিস সঠিকভাবে শেখানো হয়। দোয়া ও মাসনুন শেখানো হয়, যেমন ঘুম থেকে ওঠার দোয়া, খানা সামনে আসলে পরিবার দোয়া, খাওয়ার শুরু দোয়া, খাওয়ার মাঝে মাঝে দোয়া, খাওয়ার শেষের দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বাইরে হওয়ার দোয়া, আরো অনেক দোয়া। আচ্ছা আফরিনা, তোমার কি হাদিস মুখস্থ আছে? ও, তুমি শুনতে চাইছো? তাহলে কয়েকটা হাদিস বলছি, শোনো। আদ-দীনু ইসরুন, অর্থ দিন খুব সহজ ও সরল। মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থ বেহেশতের চাবি নামাজ। মান গাশা ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি ধোঁকা সে মুসলমানের অন্তর্ভুক্ত নয়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। ইয়াজতানিবুল গাদাব, অর্থ রাগ থেকে দূরে থাকো। ইয়াজা সাআলতা ফাসআলিল্লাহ, অর্থ যখন তুমি কোনো কিছু কামনা করো তখন তুমি আল্লাহর কাছে কামনা করো। আচ্ছা আফরিনা, বলো তো দেখি, জানার নাম ঈমান না মানার নাম ঈমান? ও, এবার বুঝি তোমার চেতনা ফিরলো? তাহলে শোনো, আমাদের হুজুর একবার গল্প বলতে গিয়ে বললেন, আল্লাহ পাক ইবলিসকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলেন। আর আল্লাহ পাক যখন ইবলিসকে হুকুম করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, তখন সে যুক্তি দেখালো, আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি, তাই আমি আদমকে সিজদা করতে পারবো না। তাই সে আল্লাহর হুকুমকে মানলো না। তাই সে আজ বিতাড়িত ইবলিস, শয়তান। সুতরাং জানলে হবে না, মানতেও হবে, বুঝলে সাদিয়া? আফরিনা, আমি তওবা করতে চাই, এসব শিখতেও চাই। তাহলে চলো সাদুলিয়া, জুলফিকারিয়া, কোনানিয়া, সিদ্দিকিয়া, কোরআনিয়া মাদ্রাসায় চলো। আমাদের হুজুর হাতে কলমে সব শিখিয়ে দেবে। আসসালামু আলাইকুম।